শুধু এক যুগের ভক্ত নয়, তিন যুগের ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার সকলেই মনোবাঞ্ছা পূর্ণ করছে আর মনের আনন্দে নৃত্য করছেন। কেমন না বৃন্দাবনে গোবিন্দ আমার যে খেলাটাই খেলেছিল ওই খেলা ধুলি উড়ে যমুনার বক্ষে পড়েছিল। যখন যমুনার বক্ষে পড়েছিল সুরধনে আক্ষেপ করে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি কত জন্মের অপরাধী, আজকে যমুনার ভাগ্যে ঘটে গেল আর আমার ভাগ্যে হলো না। প্রভু আমি কত জন্মের অপরাধী। সুরধরে কাঁদছে মা, এখানে সুরধরে কাঁদছে যে আমার ভাগ্যে হলো না। প্রভু আমার এই নারী জনম বৃথাই গেল, ভক্ত সঙ্গ আমার হলো না। তো সুরধরে কাঁদছে কেন? ও মায়েরা, এ জগতে যে ধনী হয় তার কিসের অভাব থাকে গো? তার কোনো কিছুর অভাব থাকে মা? কিন্তু সুরধনী কাঁদছে কেন? না সুরধনী কাঁদছে এজন্যই আমার গৌর হরি ওই চরণ পাবে বলে নি, তাই গৌর হরি সুরধনী আক্ষেপ করে কাঁদছে, প্রভু আমার ভাগ্যে হলো না, যমুনার ভাগ্যে ঘটে গেল, আমি কত জন্মের অপরাধী, আমার এই নারী জনম বৃথাই গেল, আমার এই ভক্তের সঙ্গ হলো। আজকের সুরধনী কাঁদছে গৌর হরির চরণ পাবে বলে। আমার আর আমরা কত জন্ম সাধনা করে আজকের মানব বলে আমরা জন্ম পেয়েছি। আজকে ছোট কত জন্ম সাধনা করে ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে সাধারণ মানব কুলে জন্ম পেয়ে কোনোদিনই বললাম না গৌর হরি তুমি আমার বা আমি তোমার। সারা জন্ম তো শুধু আমার আমার করে গেল, ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু বান্ধব, বাড়ি গাড়ি সবে আমার আমার করি, কিন্তু মাগো কোনোদিন বিচার করে দেখলাম না যে আমি কার। এ জগতে সবে আমার আমার করি, কিন্তু আমি কার? যেদিন এই খাতার প্রাণ পাখি মায়ার বাঁধন ছেড়ে চির জনমের মতো চলে যাবে, ছাদের ঘর বাড়ি তৈরি করেছেন মা, ওই ঘরেও রাখবে না, ভেবে দেখবে, একটু ভেতরে ঢুকে আস্বাদন করবে, ওই ঘরে রাখবে না মা। সেদিন একতলা একতলা করিতে করিতে যখন কোনো তালা থাকবে না, সেদিন খাঁটি হবে কোথায়? ছোট্ট একটি বৃক্ষ তলায়, মানে তুলসী তলায়। ওখান থেকে বলহরি বলতে বলতে নিয়ে যাবে শ্মশানী ঘাটায়। আমার এ জগতে যাদের জন্য আমরা সংসারে ভালোবাসলাম, ভালোবেসে গেলাম, ভূতের মতো খেটে গেলাম, এরা সেদিন আমার সঙ্গে সাথে কেউ হবে না, কেউ সঙ্গে হবে না। হবে কি মা আপনারা বলুন? কেউ যাবে না মা, একাই এসেছি, একাই চলে যেতে হবে মা। মাতৃগর্ভে থেকে যেদিন আমরা এসেছিলাম আমাদের অঙ্গে কোনো বসন ছিল? বসন ছিল না মা। যেদিন চলে যাবে একটি সুতো পর্যন্তও দিবে না। তাহলে মা একাই এসেছি, একাই চলে যাব, সঙ্গে যাবে কি? একমাত্র আমার মহামন্ত্র হরিনাম আর আমার এই সাধু গুরুর চরণ ধরে। তাই তো মা সেই ভক্ত কাছে পেয়েও আমরা
ভক্তের চরণে ধুলো অনেকে আমরা অঙ্গে মাখি না মা, কিন্তু কোন ভক্তের চরণে ধরা অঙ্গে মাখতে মাখতে যে কোনদিন পরস্পর হাত লেগে যাবে, সেদিন আমাদের নিতাই গৌর হরিবল বলে আমার প্রভুর কৃপা হয়ে যাবে। হ্যাঁ, আজকের পঞ্চ পাণ্ডবরা দেখুন, ভগবান নিজেই কিন্তু ভক্তের চরণে ধুলো অঙ্গে মেখেছিল, ভক্তের চরণ ধৌত করেছিল। ভক্তের কৃপা না হলে কখনো ভগবানের কৃপা হয় না, হবে না। ভগবান নিজে বললেন, যদি কোন ভক্ত দেহ মন প্রাণ জীবন যৌবন নয়নের জল ছেড়ে দিয়ে যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, পৃথিবীর যে প্রাণটা আমি থাকি না কেন, ভক্তের কাছে ভগবান ছুটে আসে। যদি তাকে ডাকার মতো ডাকা যায় মা, ভক্তি ছাড়া সে কিছুই বোঝে না, কিছুই জানে না। পঞ্চ পাণ্ডবরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে যে পাপ ওনারা করেছিল, পাপ থেকে মুক্তি পাবে বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ যে পাপ আমরা করেছি, এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমাদের উপায় কি? ভগবানে বলেছিল, যজ্ঞ করো, যজ্ঞ করো। তা যজ্ঞ করতে গেলে কি করতে হয় মা? নেমন্তন্ন করতে হয় না মা? হরিমা নারদকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু মহামণি নারদ সবাইকে নেমন্তন্ন দিয়েছিলেন, কিন্তু একজনকে উনি নেমন্তন্ন করলেন না। কে তিনি বলুন তো? ভক্ত রবিদাস। কেন করলেন না? উনি নিচু কুলে জন্মগ্রহণ করলেন বলে। বৈষ্ণবের কোন জাতিভেদ নাই, জাতিভেদে বিচার করলে সেটা আমাদের মহা অপরাধ হবে। বৈষ্ণবের কোন জাত নাই, সে একজন কৃষ্ণ ভক্ত, যে বদলে কৃষ্ণ নাম করে সে একজন বৈষ্ণব, সে একজন ভক্ত। বৈষ্ণবের কোন জাতিভেদ নাই। পঞ্চ পাণ্ডবরা যজ্ঞ করতে গেলে কিন্তু এক একজন এক একটা দায়িত্ব দিতে হয়, হয় না মা? আজকে এখানে আমাদের এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এক একজন এক একটা দায়িত্ব আছে। যুধিষ্ঠির ভগবান যুধিষ্ঠির বলেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তো এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছিল। ভীম খেতে ভালোবাসে, ভীমকে খাবার ওখানে দায়িত্ব দিলে। দুর্যোধন দাদাকে ওনার হিসাবের জন্য একটা দায়িত্ব দিলে। যুধিষ্ঠির বলেছিল, সে তো আমার শত্রু, হিসাব করবে কি করে? হরিবল। তা দেখো মা, বাস্তব জগতে চোরকে যদি বলা হয়, সে যত বড় চোর হোক না কেন, তাকে যদি বলা হয়, দাদা আমার এই জিনিসটা থাকলো, এটা একটু লক্ষ্য করবে, সে যত বড় চোর হোক সে কিন্তু চুরি করতে পারে না। হরিবল। তা যত বড় শত্রু হোক না কেন, তাকে তো হিসাবের দায়িত্ব দেওয়া হয়েছে, ও আর ভুল করবে না। হরিবল। আর ভীমকে খাওয়ার ওখানে দায়িত্ব দিলে। ভীম তো খেতে ভালোবাসে, ওর খাবার ওখানে দায়িত্ব দিলে বেশি খেতে পারবে না, জানি তাই। তা যুধিষ্ঠির বলেছিল, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব দিবে না? বলেছিল, হ্যাঁ আমি দায়িত্ব নেব। কোন দায়িত্ব জানো? এই যজ্ঞে দেশ বিদেশে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কি তাদেরকে কি করবো জানো? দুটি নয়ন জলে চরণ ধোয়াই দেব, দুটি নয়ন জলে চরণ ধোয়াই দেব।
সাধুগুরু বৈষ্ণবে যত বৈষ্ণব আসিবে আমার দুটি নয়নের জল শরণ আমি ধুয়ে দেব। সাধু গুরু বৈষ্ণব কত বড় দয়াময় আসিবে ভক্ত বড় ভালোবাসে। আমি নয়ন জলে চরণে ধুয়ে দেব। কেন জানেন মা, ভগবান কি কখনো পাপ করে? যার ইঙ্গিত ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, ধুলি কণা পর্যন্ত নড়ে না, সেই ভগবান আবার পাপ করে না? করেছিল। করেছিল কোন সময়? কাকে? রাবণকে বধ করেছিল। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, রাবণের বেশটা কি ছিল মা? সাধুর বেশ ছিল না, একজন বৈষ্ণবের বেশে কিন্তু মা সীতা দেবীকে হরণ করেছিল। আর আমরা এখানে সকলেই জানি যে রাবণের মতো দুষ্ট লোক আর কেউ নয়, লঙ্কায় ছিল না। কিন্তু না মা, রাবণের মতো বড় ভক্ত লঙ্কায় আর কেউ ছিল না। রাবণের লঙ্কায় ভগবান যাকে মেরেছে তাকে কিন্তু নরকে যেতে হলো না, তাকে কিন্তু স্বর্গে গিয়েছিল। যে ভগবানের হাতে মৃত্যু হয়েছে যায় সেই স্বর্গে চলে গিয়েছিল।